আমাদের খাদিজা এডিটিংয়ের সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তোর থেকে আমি ন্যায় অন্যায় শিখবো না। আর প্লিজ এসব নীতি কথা শোনাতে আসিস না আমাকে। নিজে না খেতে চাইলে চুপ করে বসে থাক। এতক্ষণ চোখের সামনে অন্যায় হতে দেখে যখন কিছু বলিসনি, এখনো কিছু বলার দরকার নেই। আমাদের দুজনের বিষয়টা আমাদের দুজনকেই সামলাতে দে ব্রো। ছেলেটা এবার দমে যায় সৌন্দর্যের কথায়। এদিকে ওরা নতুন, সৌন্দর্যের কথা শুনে মনে হলো এইদিকের কোনো প্রভাবশালী লোকই হবে। ছেলেটা মনে মনে চর খাওয়া ছেলেটাকে কয়েকটা গালি দিয়ে নেয়। কত করে বলেছে নিজের চরিত্র ঠিক কর, এসব ভালো না, একেবারে ধরা খেলে জীবন রফা দফাকে শুনে কার কথা নেই। এবার বোঝ ভালো করে। কিরে, একটাই হয়েছে নাকি আরো কয়েকটা লাগবে? সৌন্দর্য কুটিল হেসে বলে। ছেলেটা তার বন্ধুর দিকে তাকাতেই চোখের ইশারায় সৌন্দর্যের কাছে যেন ক্ষমা চাই দেখিয়ে দেয়। ছেলেটা কি যেন ভেবে বলে, সরি বস, ভুল হয়ে গেছে। চোখের সামনে সুন্দর কিছু পড়লে চোখ তো যাবেই, তাই না? সৌন্দর্যের রাগী লুক নিয়ে তাকায়। ছেলেটা ভয়ে ভয়ে বলে, না মানে সরি। বলেই বিলটা টেবিলে রেখে দৌড়ে বেরিয়ে যায়। সৌন্দর্য ওদের যাওয়ার দিকে তাকিয়ে রিল্যাক্সে বসে দীর্ঘশ্বাস ছাড়ে। নূরদের টেবিলের দিকে তাকিয়ে দেখে তারা তাদের মতো সময় কাটাচ্ছে। এই দিকে যে এত কিছু হয়ে গেছে তারা জানতেও পারল না। সৌন্দর্য নূর আর ফাতিহার দিকে কিছু সময় নিয়ে তাকিয়ে রয়, তারপর গলা খাঁকারি দিয়ে বলে, আরে এমনভাবে কেবল সময় উপভোগ করে? আশেপাশেও তো নজর রাখতে হয় নাকি? কে জানে কখন আশেপাশে ঝড় তুফান সাইক্লোন বয়ে যায়। হুট করে এহেন কথায় নূর, ইসরাত, ফাতিহা আর আশেপাশের কয়েকজন সৌন্দর্যের দিকে তাকায়। সৌন্দর্য আশেপাশের লোকদের দিকে তাকিয়ে সৌজন্যমূলক হেসে বলে, সরি গাইজ ফর ডিস্টার্বিং ইউ, এনজয়। সকালে যে যার মতো আবার ব্যস্ত হয়ে যায়। ফাতিহা সৌন্দর্যকে দেখে খুশিতে হাততালি দেয়। পরে আইসক্রিম খেয়েছে মাথায় আসতে নূরের ওনার নিচে মুখ লুকায়। সৌন্দর্য ফাতিহার কাণ্ড দেখেও কিছু বলল না। ওইখান থেকে উঠে এসে নূরের অপর পাশের সিটটায় বসে পড়ে। নূর কি বলবে বুঝতে পারছে না। চোখ ঘুরিয়ে ইসরাতের দিকে তাকিয়ে দেখে সে মনের আনন্দে খেয়ে চলেছে। নূরের খুব অস্থির লাগছে। নিজেকে একটু ঠিকঠাক করে বসে, ওনাটা ভালো করে গায়ে জড়িয়ে নেয়। এটা দেখে সৌন্দর্য নূরের কানের কাছে ফিসফিস করে বলে, আই ওয়ার্নিং ইউ নূর, নেক্সট টাইম যেটা আমার দেখার কথা, একমাত্র আমার হক আছে, ওটাই অন্য কেউ ভাগ বসালে বা নজর দিলে নূরের চোখে চোখ রেখে বলে, আই উইল কিল ইউ। বলে নূরের মুখে ফুঁ দিয়ে দূরে সরে যায়। নূর এমন হুমকি শুনিয়ে ফ্রিজ হয়ে বসে রয়। কি করেছে লোকটা এমন কথায়, বা কেন বলছে, কিছুই মাথায় প্রবেশ করলো না নূরের। সৌন্দর্য ওয়েটারকে ডেকে বিল পরিশোধ করে ফাতিহাকে কোলে তুলে নেয়। ওদের চোখের ইশারায় আসতে বলে বেরিয়ে যায়। সৌন্দর্যের সে হুমকিমূলক কথা নূরের কানে বারবার এসে যেন বাড়ি খাচ্ছে। কি এমন করলো সে যেমন ভাবে কথাগুলো বলল? নূর সারা রাত এসব ভেবে ঘুমোতে পারেনি। ইচ্ছে করেছিল ফোন করে জিজ্ঞেস করতে, কেন বলেছ এই কথাগুলো? পরক্ষণে নিজের জড়তার কারণে বলতে পারেনি। সারা রাত এপাশ ওপাশ করে কাটিয়ে সকালের দিকে নূর ঘুমায়। এর মধ্যে ফোনের বিদঘুটে রিংটোনে আরামের ঘুমের 12টা বেজে যায়। উঠে বসে চোখ কচলাতে কচলাতে ফোন রিসিভ করতে অপর পাশ থেকে ইসরাত কথার ঝুলি নিয়ে বসে। এখনো বাড়ি থেকে বের কেন হচ্ছে না? ক্লাসের সময় হয়ে যাচ্ছে। কতক্ষণ ধরে রাস্তায় দাঁড়িয়ে আছে? নূর ইসরাতের কথা ঘুমো ঘুমো চোখে শুনে ঘড়ির দিকে তাকায়। ঘড়ির দিকে তাকিয়ে চক্ষু চড়ক গাছ। 10 মিনিটের মধ্যে আসছি বলে দৌড়ে বাথরুমে ঢুকে পড়ে নূর। ইসরাত যখন অপেক্ষা করে হাঁপিয়ে গেছে তখন এসে নূর উপস্থিত হয়। সরি দোস্ত, আজ যে ক্লাস আছে একদম ভুলে গেছি। ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। কি করব বল, কাল রাতে তো। আর কিছু না বলে চুপ হয়ে যায় নূর। ইসরাত নূরের দিকে তাকিয়ে বলে, ঠিক আছে, চল যাওয়া যাক। দুজন তাড়াতাড়ি ভার্সিটিতে এসে উপস্থিত হয়। গেট পেরিয়ে ভেতরে খেয়াল না করে ঢুকতে গিয়ে কিছু একটার সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে যায়। নিচে স্তব্ধ হয়ে বসে আছে ইসরাত। মাথাটা কেমন ফনফন করছে তার। পড়ে গিয়ে কোমরেরও 12টা বেজে গেছে। ইশরাত, এই ইস্যু, তুই ঠিক আছিস? কোথায় ব্যথা পেয়েছিস বল আমায়। ইস, দেখে হাঁটবি না? এত তাড়াহুড়ো কেউ করে? দেখ, এখন পড়ে গেলি, খুব লেগেছে তাই না দোস্ত? কিরে, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস না নাকি ইস্যু? বলেই নূর ইসরাতকে একটা ধাক্কা দেয়। নূরের ধাক্কায় যেন ইসরাতের হুঁশ আসে। এতক্ষণ স্তব্ধ হয়ে গিয়েছিল। হুঁশ আসার সাথে সাথে যেন কোমরে ব্যথাটা আক্রমণ করে বসে ইসরাতকে। চোখ মুখ কুচকে নূরের দিকে তাকায়। নূর ইসরাতের দিকেই তাকিয়ে আছে। এই মেয়ে যে কি করে কেমন করে পড়ে গেল, অথচ তার কোনো বোধই নেই। আমাকে ধরে ওঠাবি
নাকি এমনিতেই বসে থাকবো? ওঠা আমাকে। নূর হাত ধরে ইসরাতকে উঠায়। ইসরাত ব্যথায় ও মা গো বলে ঠোঁট কামড়ে ধরে। কান্না যেন বেরিয়ে আসতে চাইছে, কিন্তু কিছুতেই কান্না করা যাবে না। কান্না করা একদম নিষিদ্ধ, যতই ব্যথা পাক না কেন। একটা মান সম্মানের ব্যাপার আছে না? ভার্সিটিতে পড়ুয়া মেয়ে পড়ে গিয়ে কান্না করছে, ছ্যা ছ্যা ছ্যা, কেমন দেখায়? মানুষ হিহি করে হাসবে। ইসরাত নিজেই নিজেকে সান্ত্বনা দেয়। কাঁদিস না ইস্যু বোন আমার, কিছু হয়নি, সব ঠিক আছে। ওকে, একদম কাঁদবি না। ইসরাত, ঠিক আছো? পরিচিত কণ্ঠ শুনে ইসরাত চোখ তুলে তাকিয়ে দেখে তালহা স্যার জিজ্ঞাসু দৃষ্টিতে ইসরাতের দিকে তাকিয়ে আছে। সরি, আসলে আমার দেখে চলা উচিত ছিল, একটু তাড়াই ছিলাম তো, তাই খেয়াল করিনি। বেশি ব্যথা পেয়েছো? ডাক্তারের কাছে যাবে কি? কিরে, কিছু বলছিস না কেন আমাদের? ইসরাত নিজের পেছনের জামা ঝাড়তে ঝাড়তে বলে, ঠিক আছে, আমি এতটাও ব্যথা পাইনি যে ডাক্তার দেখাতে হবে। আই এম এ স্ট্রং গার্ল। মনে মনে আবার নিজেই বলে, স্ট্রং না ছাই, ব্যথায় জান বেরিয়ে গেল। এই তালাবেটা এখানে কি করছে? ধুর, ভালো লাগে না কিছু। আজ ফকিন্নির মতো ভার্সিটিতে এসেছি, আর একে আজই আসতে হলো। অন্য সময়ে পরিষেজে আসলেও তো এই ব্যাটার টিকিটাও পাওয়া যায় না। ইসরাত রে, তোর কপালটাই খারাপ বুঝলি। এত ব্যথা পেলি, মন খুলে ওমাগো বলে কান্নাও করতে পারছিস না, আর না যার জন্য ব্যথা পেয়েছিস তাকে কিছু বলতে পারছিস। আজ দিনটাই খারাপ। কে জানে সকালে কার মুখ দেখে ঘুম ভেঙেছে। পরক্ষণে আবার মনে পড়ে সকালে ঘুম থেকে উঠে নিজেই সবার আগে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়েছিল। নিজের এসব আজগুবি ভাবনা ভেবে নিজেই আবার চুপ হয়ে যায় ইসরাত। তোর চোখ মুখ দেখে ভালো লাগছে না আমার ইস্যু। আয় এক জায়গায় বসি, প্রথম ক্লাসটা আজ আর করতে হবে না। হ্যাঁ, তোমরা আসো আমার সাথে। বলে তালহা অন্যদিকে যাওয়া ধরে। তালহার পেছন পেছন নূর আর ইসরাতও যায়। ইসরাতের পা ফেলতেও কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই অবশ্য। নূর ধরে ধরে নিচে নিয়ে যাচ্ছে। ওরা একটা নিরিবিলি জায়গা দেখে বসে। ইসরাত নূরের কাছে পানি চায়। নূর ব্যাগ থেকে পানির বোতল বের করে দেখে তাড়াহুড়োই পানি নিতে ভুলে গেছে। তালহা ব্যাপারটা বুঝতে পেরে নিজেই যায় পানি আনতে। নূর আর ইসরাত বসে আছে চুপচাপ। এর মধ্যে সৌন্দর্যের কণ্ঠস্বর শুনে যেন জমে যায় নূর। আজ মন থেকে খুব করে চাইছিল যেন লোকটার মুখোমুখি না হতে হয়। কিন্তু ওই যে আমরা যেটা খুব বেশি করে চাই তার উল্টোটাই হয় আমাদের সাথে। তোমরা এখানে কি করছো ক্লাস টাইমে ক্লাস না করে? নূর নীরব। ইসরাত বলে, আপনার বন্ধুর ভুলের মাসুল দিচ্ছি। মানে? সৌন্দর্য জানতে চায়। মানে কি আর বলবো স্যার, বলুন তো। কি সব কানাফানা বন্ধু আপনার? চোখে দেখে না হাতি হয়ে মশার সাথে সংঘর্ষ বাঁধিয়ে দিয়েছে। হোয়াট? আমি হাতি আর মশাটাকে? হ্যাঁ, নিজেকে আয়নায় দেখেছো কখনো? হ্যাঁ, দেখবো না কেন? আজও তো দেখলাম সুন্দরই লাগছে। শুধু এই সৌন্দর্য কিছু মানুষের চোখে পড়ে না, এই যা। চোখে পড়বে না আবার? আজ তো একটা ড্রাম, ধাপুস ধুপুস পায়ে হেঁটে বেড়ায়, সকলেই চোখে পড়ে। এই, আপনি ড্রাম কাকে বললেন? হ্যাঁ, ড্রাম কাকে বললেন? ইউ গাইজ জাস্ট শাট আপ। এটা একটা ভার্সিটি। আর এই তালহা, তুই এখানে কি করছিস? সেই কখন তো বের হলি, তো নাকি জরুরি কাজ আছে? তো তালহা সব খুলে বলে সৌন্দর্যকে। সৌন্দর্য সব শুনে মনে মনে বলে, এই দুইটা কখনো শুধরাবে না। আর ইসরাত এত ঝগড়া পারে, আল্লাহ না জানি কবে আমারটাকেও এমন ঝগড়ুটে বানিয়ে ছাড়ে। পরক্ষণে ভাবে ইসরাতের মতো নূরও যদি তার সাথে ঝগড়া করে তাহলে ব্যাপারটা মন্দ হয় না। সৌন্দর্যের এসব ভাবনা কাটে ইসরাতের কথায়। কোথায় ভাবলাম হ্যান্ডু ছেলের সাথে হয়তো ধাক্কা খেয়েছি। এইবার আমার না হওয়া প্রেমটা বুঝি হয়ে যাবে। কিন্তু কিসের কি? এই নিরামিষে আছে আমার কপালে। তালহা পানির বোতলটি ইসরাতের হাতে ধরিয়ে দেয়। হ্যাঁ, তবে এত স্বপ্ন দেখা ভালো না। আর এবার দেখে মাফ করে দিলাম। আমি হওয়ায় মাফটা পেলে, পরের বার দেখে শুনে না চললে, অন্য কারোর সঙ্গে ধাক্কা খেলে তোমাকে আমি পৃথিবী থেকেই ধাক্কা দিয়ে ফেলে দিব বলে দিলাম। কথাটা বলে তালহা সৌন্দর্যকে চোখের ইশারায় বাই বলে চলে যায়। সৌন্দর্যেরও ক্লাস আছে, তাই ওদের ক্লাসে যেতে বলে চলে যায়। আর ছুটির পর যেন নূর সৌন্দর্যের জন্য পার্কিং লটে অপেক্ষা করে সেটাও বলে যায়। ইসরাত আজ ছুটি পর্যন্ত থাকেনি, এক ক্লাস করেই চলে গেছে। নূর বুঝতে পারলো ভালোই ব্যথা পেয়েছে মেয়েটা। সেও যেতে চেয়েছিল সাথে, কিন্তু ইসরাত নিয়ে যায়নি। অগত্যা কি আর করার। নূর ছুটির পর পার্কিং লটে দাঁড়িয়ে এদিক ওদিক পায়চারি করছে। সৌন্দর্য তো বলল ছুটির পর যেন এখানে এসে দাঁড়ায়। সে কখন থেকে দাঁড়িয়েছে, কিন্তু লোকটার কোনো খবর নেই। পা ব্যথা হয়ে গেছে, এদিকে প্রচুর খিদে লেগেছে। কি করবে কিছু বুঝতে পারছে না নূর।
গত 20 মিনিট যাবৎ দাঁড়িয়ে আছে, আর 10 মিনিট দেখে চলে যাবে বলে ঠিক করে নেয় নূর। গাড়িটাও লক করা, নয় তো একটু বসতে পারতো। এই গরমে কি ভালো লাগে নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে? আর 5 মিনিট যাওয়ার পর বুঝতে পারলো সৌন্দর্য আসছে, কার সাথে যেন ফোনে কথা বলতে বলতে। নূর ব্যাগের ফিতাটা শক্ত করে ধরে মনে মনে ঠিক করে আজ কিছু কড়া কথা শুনিয়ে দেবে সে লোকটাকে। পেয়েছেটা কি তাকে? কেউ কাউকে এত সময় অপেক্ষা করায় নাকি? গাড়ির ভেতরে বসতে পারলে না, গাধা মেয়ে। কি করে বসবো? আপনি তো। নূর আর মুখের কথা শেষ করতে পারলো না। সৌন্দর্য গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে গেছে। আশ্চর্য, আপনি খুললেন কি করে? গাড়ি তো লক করা না। মানে লক তো খুলতে দেখলাম না। গাড়ি আমি আনলক করে গিয়েছি তোমার জন্য, যেন তুমি বসতে পারো। কিন্তু আমি তো টানলাম, খুলতে পারলাম না। তুমি বারবার এটা প্রমাণ করে দাও সবার দ্বারা সবকিছু হয় না। স্টুপিড, গেট ইন দ্য কার। কমপ্লেইন কিনে দিতে হবে, এবার বোঝা যাচ্ছে। গাড়ির দরজা খুলতে পারে না, আমার কি করে সামলাবে কে জানে। বিড়বিড় করে বলে সৌন্দর্য। নূর রাগী চোখে সৌন্দর্যের দিকে তাকায়। এইভাবে তাকালে ভেবেছো আমি ভয় পাবো? একদম না। জানো তোমাকে কেমন দেখতে লাগছে? ফাতিহা হলে এতক্ষণে হেসে কুটি কুটি হতো। নূর নিজের মুখের এক্সপ্রেশন বদলে গাড়িতে উঠে বসে। সৌন্দর্য মনে মনে হাসে। ইস, এত কিউট লাগছিল, ইচ্ছে করছিল গাল দুটো টেনে দিতে। গাড়ির ভেতর পিন পতন নীরবতা। নূর বাইরের দিকে তাকিয়ে আছে। গাড়ির হালকা ঝাঁকুনিতে ঘুম ধরে যাচ্ছে। নূরের ঝিমানোর মাঝে গাড়ির মধ্যে গান বেজে ওঠে। গান শুনে নূরের ঘুম ভাব কেটে যায়। নূর আর চোখে সৌন্দর্যের দিকে তাকিয়ে দেখে সৌন্দর্যও তার দিকেই তাকিয়ে আছে। নূরের বুঝি ওই দৃষ্টিতে কয়েকটা হার্টবিট মিস হয়ে গেছে। সেও ওই চোখ থেকে চোখ সরাতে পারছে না। গান বন্ধ হওয়ার সাথে সাথে মনে হয় দুজনের ঘোর কাটে। সৌন্দর্য একটা রেস্টুরেন্টে এসে গাড়ি থামায়। নূরের জন্য খাবার অর্ডার করে। নূর না করেনি, খুব খিদে লেগেছে তাই চুপচাপ খেয়ে নেয়। সৌন্দর্য গলা খাঁকারি দিয়ে বলে, নূর, আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য তোমাকে ডেকেছি। আশা করি মাথা ঠান্ডা রেখে আমার কথাগুলো বোঝার চেষ্টা করবে। আসলে আঙ্কেল, না মানে তোমার বাবা। নূর আস্তে ধীরেই তার খাওয়া শেষ করে। অবশ্য সৌন্দর্য শুধু তার জন্য কফি অর্ডার করেছে। এতে নূর কিছু বলেনি, যা ইচ্ছে খাক, তাতে তার কি। তার খিদে পেয়েছে, সে খাচ্ছে। সৌন্দর্য কফির কাপে চুমুক দিচ্ছে আর চোখে নূরকে পরখ করে চলেছে। আশ্চর্য হচ্ছে এটা ভেবে কোনো কিছু না বলে চুপচাপ খাচ্ছে। এটাই তো সৌন্দর্য চায়, তার সব বিষয়গুলো এভাবে বুঝুক আর মেনে নিক। কিন্তু এখন এটা ভেবে টেনশন হচ্ছে, যা বলার জন্য ডেকেছে বিষয়টা মেয়েটা কিভাবে নেবে। মাথা ঠান্ডা রেখে শুনলেই হয়। নূর খাওয়া শেষ করে এবার আরাম করে বসে। উফ, এখন সব শান্তি শান্তি লাগছে তার। সামনের দিকে তাকিয়ে দেখে সৌন্দর্য নেই। কি, এখানে বসেই তো কফি খাচ্ছিল লোকটা। জাদু জানে নাকি? এমন করে উধাও হয়ে গেছে, অথচ নূর কিছু টেরও পেল না। লোকটা গেল কোথায় ভেবে নূর এদিক ওদিক চোখ ঘুরায়। নূরের মা সোফার উপর বসে বসে একটা কাঁথা সেলাই করছে। বাড়ি এখন পুরোই ফাঁকা। নূর তোর পড়াশোনা নিয়ে আর নূরের বাবা কাজ নিয়ে সেই সকালে বের হয়েছে। তিনি এখন অবসর সময় পার করেছে। অবশ্য বারবার বাইরের দিকে দেখছে জানালা দিয়ে, ওদের আসার সময় হয়ে গেছে, কিন্তু একটারও আসার নাম গন্ধ নেই। ফোনের দিকেও তাকাচ্ছে, সবকটাকে ফোন দেবে কিনা ভাবছে। হয়তো আজ নূর আর তুর পুরো ক্লাস করে আসবে, তাই তাদের আর ফোন দেয়নি। ফোনটা হাতে নিয়ে নূরের বাবাকে কল লাগায়। ওনার আরও আগে এসে যাওয়ার কথা, কিন্তু এখনো খবর নেই। কোনো কাজ পড়ে থাকলে ফোন করে জানিয়ে তো দেবে। লোকটা কবে বুঝবে কে জানে যে বাড়িতে একজন থাকে, তার টেনশন হয়। বার কয়েকবার রিং হয়েও নূরের বাবা ফোন তুলেন না। বাজতে বাজতে ফোনটা কেটে যায়। নূরের মাও কম কিসে, একের পর এক কল দিতে থাকে। দেখবে লোকটা না ধরে যায় কোথায়। সপ্তমবার দেওয়ার পর থেমে যায়। না, আর দিয়ে বলে আপনি। ফোনের দিকে তাকিয়ে কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে। লোকটা কি ফোনের ধারে কাছে নেই নাকি? এর মধ্যে সিএনজির শব্দ শুনতে পায় নিচ থেকে। হয়তো এসে গেছে, এজন্য ফোন ধরেনি। নূরের মা গিয়ে দরজা খুলে দরজার সামনে দাঁড়িয়ে থাকে। আজ ইচ্ছে মতো দরজার পাশে দাঁড়িয়ে ঝেড়ে নেবে। এতদিন কিছু না বলতে বলতে লোকটার সাহস বেড়ে গেছে। সবকিছুতেই এখন খাপছাড়া ভাব আর অনিয়ম। সবকিছু মাথা থেকে বের হয়ে যায় নূরের মায়ের যখন দেখতে পায় একটা লোক নূরের বাবাকে হাত ধরে পড়ে নিয়ে আসছে। নূরের বাবার চেহারা কেমন মলিন হয়ে আছে। নূরের মা সব ফেলে দৌড়ে চলে যায়। এই কি হয়েছে তোমার? নূরের বাবা চোখ তুলে তাকায়। কিছু বলতে চাইছে, কিন্তু শক্তিতে কুলিয়ে উঠতে পারছে না। কি গো, কিছু বলছো না কেন তুমি? আন্টি শান্ত হন একটু, আমি আঙ্কেলকে একটু বসাই। হ্যাঁ বাবা, বলে নূরের মাও ধরে নিয়ে সোফায় বসায় নূরের বাবাকে। নূরের বাবা সোফায় বসে চোখ বন্ধ করে মাথায় লিয়ে দেয়। একটু পানি হবে আন্টি? না মানে আঙ্কেলকে খাওয়ালে হয়তো ওনার ভালো লাগতো।
নূরের মা ছেলেটার দিকে তাকিয়ে তাড়াতাড়ি করে গিয়ে পানি আনে। নূরের বাবার অবস্থা দেখে মাথা পুরো ফাঁকা হয়ে গেছে, হাত পা কেমন কাঁপছে। পানি এনে নূরের বাবার মুখেও হাত কাঁপুনির জন্য তুলে দিতে পারছে না। ছেলেটা বিষয়টা বুঝতে পারে।